বন্ধুরা, ছাদে এসে দেখলাম মাশাআল্লাহ অপরাজিতা গাছে অনেক সুন্দর ফুল ফুটছে। একটু ছবি করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে নয়নতারাটাও সুন্দর হয়েছে। ফুলগুলো দেখে ভালো লাগলো, তাই ছবি করে নিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে কতগুলো ফুল দেখতেছেন। ফুলটার নাম হচ্ছে অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুলের চা বানাবো আমি। ফুলগুলোর কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো আমি চাটা বানাতে যাচ্ছি, দেখতে থাকেন আমি কিভাবে বানাই। অপরাজিতা ফুলের চা বানাতে চলে আসলাম। এই যে ফুলের পিছনে যে সবুজ অংশটা থাকে ওটাটা আমি ফেলে দিয়েছি, সবগুলো একটা একটা করে ফেলে দিয়েছি। এখানে পানি দিয়েছি, পানিটা ফুটতেছে। আমি এখন ফুলগুলো একটু ভালোভাবে ধুয়ে নেব। পাতিলের ভিতর যে পানি আছে এর ভিতর একটু ভালো করে ধুয়ে সবগুলো ফুল উঠিয়ে নেব। এখন আমি ফুলগুলো সবগুলো দিয়ে দিলাম। দেখেন বন্ধুরা, কত সুন্দর লাগতেছে, একদম নীল কালার হয়ে গেছে। আমি একদম কাছ থেকে নিচ্ছি। কালারটা কত সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহর সৃষ্টি কত সুন্দর। অনেকগুলো ফুল দিয়েছি, একদম নীল কালার হয়ে গেছে। চামচে নিয়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি উঠিয়ে নিচ্ছি, ছেঁকে নিব। চাটা আমি এখন উঠিয়ে নিচ্ছি, চাটা আমি ছেঁকে নিচ্ছি। কালারটা দেখেন কত সুন্দর বন্ধুরা, কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। এখন আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। কালারটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা, আমার চার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। পাশ থেকে দেখাচ্ছি কালারটা, একদম ম্যাজিকের মতো চাটা। এটাকে বলে ম্যাজিক চা। তো ফুলগুলো দেখে আমার খুব ভালো লাগলে সাথে সাথে নিয়ে আসলাম যে আজকে একটু চা বানিয়ে খাই। আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। সকালবেলা চাটা খাচ্ছি, আমি কোনো মশলা দিই না, মশলা ছাড়াই চাটা বানিয়েছি। আপনারাও বন্ধুরা এভাবে চা বানিয়ে খান। অপরাজিতা চায়ের খুবই উপকারী। সবাই ভালো থাকেন বন্ধুরা, খোদা হাফেজ।